এক নাম্বার বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, মা মিন আমালিন ইয়ামালু আদামিয়ুন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তান কুরবানির দিন যে আমল করে, যতগুলো আমল করে, এর মধ্য থেকে সবচেয়ে পছন্দনীয় আমল আল্লাহ তাআলার কাছে হলো ইহরাকুদ দাম, অর্থাৎ রক্ত প্রবাহিত করা। ফরজ নামাজ যেগুলো আছে সেগুলো তো আছেই, এরপরে সর্বোত্তম আমল হলো কুরবানির পশুর রক্ত প্রবাহিত করা। এটা হলো আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল। এই গেল এক নাম্বার ফজিলত। অর্থাৎ ওই দিন আপনি আরো যাই করুন, যত দান করেন, আপনি যত সদকা করেন, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় হলো কুরবানির পশুর রক্ত প্রবাহিত করা। এটা হলো এক নাম্বার ফজিলত। দুই নাম্বার ফজিলত হাদিসে পাকে আছে, হাদিসের অংশ বিশেষ আমরা পড়ছি। قال الصحابي قالوا সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফামা লানা ফিহি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, এই কুরবানি যে আমরা করব এর মাঝে আমাদের কি ফজিলত রয়েছে? قال رسول الله صلى الله عليه وسلم بكل شعرة حسنة, এর প্রত্যেকটি পশমের বিনিময়ে তোমরা নেকি পাবে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটি পশম, আপনি একটু চিন্তা করুন, পশম অগণিত। একটা পশুর শরীরে আল্লাহ তাআলা কতখানি পশম দিয়ে দিয়েছেন। আমাদের শরীরে আমরা পোশাক পরি, পোশাক পরে নিজেদেরকে বিভিন্ন জিনিস থেকে সেভ করি। পশুদের যেন পোশাক না লাগে এই জন্য আল্লাহ তাআলা লোমের ব্যবস্থা করে দিয়েছেন, যেন এটা তাদেরকে বিভিন্ন জিনিস থেকে রক্ষা করে। তো একটাই তাদের পশমের আধিক্য বোঝা যায়। তো এত পশমের আধিক্য, এত পশম, আর আল্লাহ তাআলা বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতেছেন যে যতখানি পশম ততখানি নেকি। বলেন সুবহানাল্লাহ। তো এই সওয়াব কে মিস করতে চায়? তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, সুফ ওই সমস্ত প্রাণী যে সমস্ত প্রাণীর মাঝে তুলনামূলক পশম একটু বেশি থাকে, যেমন ভেড়া অন্যান্য প্রাণীর তুলনায় একটু পশম বেশি, এমনই ভাবে আরো যে সমস্ত প্রাণী আছে, যে সমস্ত প্রাণীর মধ্যে পশম বেশি থাকে, ওই সমস্ত প্রাণীর ব্যাপারেও কি একই বিধান কিনা? কারণ এগুলোতে তো অনেক পশম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, আল্লাহু আকবার। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুফ অর্থাৎ যে সমস্ত প্রাণীর পশম বেশি, ওই সমস্ত প্রাণীর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দিবেন। এটা কতটা সৌভাগ্যের, কতটা সাআদাতের বিষয়। তো অর্থাৎ পশম যত বেশি, পশমের অনুযায়ী সওয়াব তত বেশি। এই কারণেই আল্লাহ তাআলা আমাদেরকে পশম বেশি হওয়া প্রাণীকে জবাই দেওয়ার তৌফিক দান করুন। এই গেল দ্বিতীয়। আরেকটা হলো যে কিয়ামতের দিন এই যে এই সমস্ত প্রাণীকে আল্লাহ তাআলা উঠাবেন এবং এই প্রাণীগুলো উঠে ওই বান্দার জন্য সুপারিশ করবে, আল্লাহ আপনার এই বান্দা আমাকে আপনার ইখলাসের উদ্দেশ্যে কুরবানি দিয়েছিল, অতএব আপনি এই বান্দাকে জান্নাত দিয়ে দিন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ কুরবানিকৃত পশু কিয়ামতের দিন উঠে যে ব্যক্তি কুরবানি করলো তার জন্য সে কুরবানিকৃত পশু শাফাআত করবে এবং ওই কোরবানিকৃত পশুকে উঠানো হবে এবং সেদিন তার গায়ে যত পশম আছে সমস্ত পশম অনুযায়ী সওয়াব তাকে সেদিন বুঝিয়ে দেওয়া হবে। এই গেল দুই নাম্বার ফজিলত। তিন নাম্বার ফজিলত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার কোরবানি দিচ্ছেন। قال النبي صلى الله عليه وسلم يا عائشة, হে আয়েশা, হাল তাদরিনা, তুমি কি জানো মা ফাদিলাতু ফি, এই কোরবানিকৃত পশুর মাঝে ফজিলত কি? তুমি যে কোরবানি দিচ্ছ এর ফজিলত সম্পর্কে কি তুমি জানো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, ইন্না ইউহরাকু মিন কাতরাতিদ দামি, অর্থাৎ যত ফোঁটা রক্ত প্রবাহিত হবে, ইল্লা গুফিরা লাহু মা সাবাকা মিন যামবিক, যে যত ফোঁটা, যখনই ফোঁটায় ফোঁটায় রক্ত প্রবাহিত হবে, তখনই এই এক ফোঁটা রক্ত প্রবাহিত হওয়ার আগেই তোমার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অর্থাৎ যখন আপনি কোরবানি দিব, কোরবানি যখন ছুরি চালাবো, পশুর রক্তটা পড়ার আগেই আল্লাহ তাআলা পিছনের সমস্ত সগীরা গুনাহকে মাফ করে দিবেন। এই গেল একটা ফজিলত। আরো বিভিন্ন সনদে বিভিন্ন হাদিসের
রেওয়ায়াত এমন পাওয়া যায় যে আমরা তো এতক্ষণ শুনলাম যে যতখানি পশম ততখানি সওয়াব, এমনও পাওয়া যায় যে রক্তর যত ফোঁটা পড়বে তত অনুযায়ী আল্লাহ তাআলা সওয়াব দিতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। এটাও হলো একটা ফজিলতের অংশ। তো আমরা অনেকগুলো ফজিলতের কথা বললাম। এই ফজিলতগুলোকে লক্ষ্য রাখলে বোঝা যায় যে আল্লাহ তাআলা আমাদেরকে কতখানি সওয়াব দিবেন।